সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানী ঢাকার আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন দিল আওয়ামী লীগের দুর্বৃত্তরা। ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ 14 নভেম্বর জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম এর আগে একই দিন আশুলিয়ায় সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে। এরপর জানাবো ফ্যাসিবাদী আওয়ামী লীগের তর্জন গর্জন ব্যর্থ করে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব তর্জন গর্জন ব্যর্থ করে দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি আজ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এদিকে ফখরুল ইসলামের প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের মানববন্ধন। নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শুক্রবার নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের নেতাকর্মী ও সমর্থকরা। তাদের দাবি, এই মনোনয়ন এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জানাবো শেখ হাসিনা রায় ডক্টর ইউনূসের চমক। বিএনপি জামাত এনসিপি কে কি পেল বা কে কি হারালো, বাজিমাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোট, জুলাই সনদ সহ রাজনৈতিক অচল অবস্থা নিরসনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পরই রাজনৈতিক দলগুলো মিছিল নিয়ে রাস্তায় নামেনি। এজন্য নতুন করে আবার ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের মধ্যে নতুন ঐক্য। এর মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, ৩ সেনা সদস্য নিহত। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিনস্কো জানিয়েছেন হামলায় ৩ জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩০ জন। তবে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টি আবাসিক ভবন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন। আশুলিয়ায় মোটরসাইকেলে আসা 2 দুর্বৃত্ত একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে, এতে কেউ হতাহত হয়নি। ঢাকার আশুলিয়া সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম। এর আগে একই দিন ভোর 5টার দিকে আশুলিয়া সরকার মার্কেট এলাকায় মেটলার গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 5টার দিকে একটি মোটরসাইকেলে 2 জন এসে পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে 2টি ইউনিট ঘটনাস্থলে যান এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম বলেছেন, আগুনে পিকআপের ভ্যানটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ অবস্থায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হঠাৎ করে এই ধরনের দুর্বৃত্তরা সারা দেশ জুড়ে নাশকতা শুরু করেছে। এই দুর্বৃত্তদের কারণে পুরো দেশের মানুষ এখন অশান্তির মধ্যে রয়েছে। আমি দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
13 নভেম্বর ঘিরে লকডাউন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের তর্জন গর্জন সম্পূর্ণ ব্যর্থ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণা দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব তর্জন গর্জন ব্যর্থ হয়ে গেছে। 13 নভেম্বর রাজধানীতে লকডাউন কর্মসূচি জনগণের কাছে গুরুত্ব পায়নি। ঢাকা সহ সারা দেশে ছিল একই চিত্র। কয়েকটি জায়গায় বিভিন্ন ঝটিকা মিছিল এবং কিন্তু যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া তেমন কিছুই লক্ষ্য করা যায়নি। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিন ধার্য ছিল গতকাল বৃহস্পতিবার। ট্রাইব্যুনালে এদিন সকালেই জানিয়ে দিয়েছে আগামী 17 নভেম্বর রায় ঘোষণা করা হবে। উপলক্ষে দিল্লিতে মোদী সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনা তার বাসায় দলের পলাতক নেতা, পলাতক পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিয়ে সভা করে আন্দোলন শুরুর নির্দেশ দেন। নির্দেশনার মধ্যে ছিল রাজধানী সহ দেশব্যাপী নাশকতার পরিকল্পনা এবং অস্থিরতা সৃষ্টি করা। গোপন এই বৈঠকের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পলাতক নেতা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর গডফাদার জাহাঙ্গীর কবির নানক একটি ভিডিও বক্তব্য দিয়ে দলটির নেতাকর্মীদের সবকিছু অচল এবং ভাঙচুর চালানোর জন্য লকডাউন কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু প্রকৃতপক্ষে জুলাই আন্দোলনকারীরা মাঠে নামলে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের কোনো অস্তিত্বই দেখা যায়নি মাঠে। সব জায়গা থেকে আওয়ামী লীগদের ধরে ধরে তারপর পুলিশের সদস্যরা নিয়ে গেছে থানায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এক এক করে গ্রেপ্তার করা হয়েছে। ফখরুল ইসলামের প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের মানববন্ধন। নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুক্রবার নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের নেতাকর্মী ও সমর্থকরা। তাদের দাবি, এই মনোনয়ন এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শুক্রবার 11টা 10 টানা 1 ঘণ্টা চলায় কর্মসূচিতে 2 থেকে 250 ব্যক্তি অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, এই মনোনয়ন স্থানীয় রাজনীতির বাস্তবতা ও জনচাহিদাকে অমান্য করে দেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত দলকে মাঠের মারাত্মক সংকটে ফেলবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল শাহেদ। নোয়াখালী 5-এ যিনি জনগণের সঙ্গে নেই তাকে চাপিয়ে দেওয়া হলে দলকে ভুগতে হবে। দলের নেতাকর্মীরা আরও দাবি করেছেন, তিনি দলের বিগত যে সময়ে দল সংকট সময় ছিল সে সময় তাকে কোনো জায়গায় আমরা পাইনি। যে সব ত্যাগী নেতাকর্মীরা রয়েছে আমরা তাদেরকে পেয়েছি, তারা আমাদের সঙ্গে থাকতে চায়। সুতরাং আমরা ফখরুল ইসলামকে দলের তার যে মনোনয়ন দেওয়া হয়েছে মনোনয়নটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন এটি যাচাই বাছাই করে ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করে যারা ত্যাগী নেতা রয়েছেন তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। কারণ দলের সংকটের সময় এই ফখরুলকে আমরা তখন দেখতে পাইনি, তাই এই দাবি তুলেছে ওই এলাকার সাধারণ নাগরিক সমাজ। হাসিনার রায়ে নতুন চমক দেখালেন ডক্টর ইউনূস। বিএনপি জামাত এনসিপি কে কি পেল বা কে কি হারালো, বাজিমাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোট, জুলাই সনদ সহ রাজনৈতিক অচল অবস্থা নিরসনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পরই রাজনৈতিক দলগুলো মিছিল নিয়ে রাস্তায় নামেনি। জাতি যেন এক দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচল। রাজনৈতিক সমঝোতা, ইনোভেটিভ আইডিয়া নিয়ে জাতির সামনে হাজির হয়ে তিনি সত্যি চমক দেখিয়েছেন। গণহত্যাকারী শেখ হাসিনা তার অগ্নি সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ফাঁসির রজ্জু থেকে বাঁচার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিবাদের সুযোগ মাঠ দখলের যে চেষ্টা চালানো হয়েছিল ডক্টর ইউনূসের চালে কাত হয়ে সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেল। বিএনপির, আওয়ামী লীগেরও অবৈধ চেষ্টা বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার 13 নভেম্বর 2025 বিভিন্ন কারণে বহুদিন আলোচনায় থাকবে দিনটি। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হয় এই একই দিনে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা